শিয়াল ও মুরগির গল্প। এক জঙ্গলে বাস করত এক চালাক শিয়াল। সে সারাদিন খাবারের সন্ধানে ঘুরে বেড়াত জঙ্গলের এ প্রান্ত থেকে ও প্রান্ত। শিয়ালটি তার পেটে ক্ষুধা চেপে রেখেছে। সে ক্ষুধার তাড়নায় ঠিকমতো হাঁটতেও পারছে না। সে অনেক ক্ষুধার্ত। সারাটা দিন কেটে গেল, সে এখনো কোনো খাবারের সন্ধান পেল না। সে খুব চিন্তিত। সে এবার ভাবল, আমি এবার গ্রামের মধ্যে যাই, যদি কোনো মুরগি পাই তাহলে অন্তত আজকের দিনের ক্ষুধাটা আমার মিটবে। এই বলে সে গ্রামের রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। আর একটু হাঁটতেই দেখল সামনে দুইটা মুরগি খাবার খাচ্ছে। সে তো অনেক খুশি হয়ে গেল। সে চিন্তা করলো, দেখি মুরগিগুলোকে কোনোভাবে আমার বাগে আনা যায় কিনা। শিয়ালটি মুরগিগুলোর কাছে এগিয়ে গিয়ে বলল, বাহ, তোমরা তো দেখতে বেশ সুন্দর। শুনেছি তোমরা নাকি অনেক সুন্দর গান করো, আমাকে কি গান শোনাবা? মুরগিগুলো শিয়ালের চালাকি বুঝতে পারে। তারা একটু চিন্তা ভাবনা করে শিয়ালকে বলে, আরে, তুমি তো আমাদের রাজা। আমরাও শুনেছি তুমি নাকি অনেক সুন্দর নাচ করো। আমাদেরকে একটু নাচ করে দেখাও। এই শুনে শিয়াল নাচানাচি শুরু করলো। এমনিতেই তার পেটে ক্ষুধা ছিল, তারপরেও সে নাচতে নাচতে মুরগিদেরকে ভোলানোর চেষ্টা করলো। কিন্তু মুরগিরাও তো অনেক চালাক। মুরগিরা শিয়ালের নাচের পাশাপাশি কুকুরুকু কুকুরুকু করে গ্রামের কুকুরগুলোকে ডাকছিল। এটা সে চালাক শিয়ালটি বুঝতে পারেনি। কুকুরগুলো বুঝতে পারল যে গ্রামের মুরগিগুলোর কোনো বিপদ হয়েছে। তারা আর দেরি না করে মুরগিগুলোকে বিপদ থেকে বাঁচানোর জন্য রওনা দিয়ে দিল। মুরগিগুলো কুকুরের আসার অপেক্ষা করছিল। কুকুরগুলো আসা মাত্রই মুরগিগুলো ফুরুত করে উড়াল দিয়ে চলে গেল। তারা শিয়ালের খপ্পর থেকে বেঁচে গেল। কিন্তু শিয়াল এদিকে ভাবছে, কুকুরগুলো কিভাবে জানতে পারলো? এখন তো কুকুরগুলো আমার অবস্থা খারাপ করে ফেলে দেবে। শিয়াল অবস্থার অবনতি বুঝতে পেরে তড়িঘড়ি করে পরিমরি করতে করতে দৌড়ে পালিয়ে গেল। কুকুরগুলিও শিয়ালকে তাড়া করে গ্রামের বাহিরে গিয়ে রেখে আসলো। মুরগিগুলো গ্রামের কুকুরগুলো থাকার জন্য তারা প্রাণে বেঁচে গেল। মুরগিগুলো কুকুরকে অনেক অনেক ধন্যবাদ জানালো তাদেরকে প্রাণে বাঁচানোর জন্য। মুরগি কুকুরকে বলল, আজ তোমরা ছিলে বলে আমরা দুষ্ট শিয়ালের হাত থেকে রক্ষা পেলাম। কুকুরগুলো বলল, গ্রামের ভালো মন্দ সবকিছু দিকে খেয়াল রাখাই আমাদের দায়িত্ব। তোমরা যে কোনো বিপদে পড়লে শুধু আমাদেরকে ডাক দিও, আমরা তো আছি, তোমরা চিন্তা করো না। আর এইদিকে শিয়ালটি কুকুরদের তাড়া খেয়ে আবার জঙ্গলের দিকে ফিরে আসলো। সে আবারও ক্ষুধার্ত অবস্থায় থেকে গেল। কিন্তু কি করবে? সে তো অনেক ক্ষুধার্ত, তার তো খাবার জোগাড় করতেই হবে। সে আবারও বনের ভিতর হাঁটা শুরু করলো এবং খাবারের সন্ধান করলো। আর বলতে লাগলো, কুকুরগুলো যদি না আসতো তাহলে আজকে আমার খাবারটা হয়েই যেত। যাই হোক, দেখি সামনে কোনো খাবার পাই কিনা। এই বলে শিয়ালটি চলে গেল।